আজ দেবী অন্নপূর্ণার পুজো। এই দিন ভক্তি ভরে মাকে স্মরণ করলে নাকি কখনো অন্নের অভাব হয় না, অর্থের সমাগম হয় হু হু করে। সেই কারণে বারাণসীতে দেবী অন্নপূর্ণাকে নিষ্ঠা ভরে পুজো করা হয়। তার পাশাপাশি একটি গোপন জায়গায় চাল লুকিয়ে রাখলে সংসারে আয় উন্নতি বারবারন্ত দেখা মেলে। তবে এই দিন রাস্তায় ভিখিরি দেখলে এই জিনিসগুলি অবশ্যই দান করুন। কথায় বলে, যত বেশি দান করবেন তত বেশি উন্নতির রাস্তায় হাঁটতে পারবেন। ধনী হওয়ার সহজ রাস্তা হলো দান বা ত্যাগ। শাস্ত্র অন্তত তেমনটাই বলছে। তবে যে কোনো জিনিস যে কোনো বারে ত্যাগ করলেই যে তা থেকে সৌভাগ্য পাল্টাবে তা কিন্তু নয়। এক নজরে দেখে নেওয়া যাক কোন জিনিস কোন দিনে দান করলে তা রীতিমতো সৌভাগ্য নিয়ে আসে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অন্নপূর্ণা পুজো মানেই দান, ধ্যান ও সেবার পুজো। অনেকেই মন্দিরে পুজো দিয়ে দান করে থাকেন। মন্দিরের সামনে বসে থাকা ভিখিরিদের দান করা হয় বিভিন্ন জিনিস। তবে শাস্ত্র বলছে দানের ধরনের উপরও নির্ভর করে আপনার ভাগ্য। দুস্থ ও দরিদ্র ব্যক্তিকে পিতলের বাসন দান অত্যন্ত ভালো দিক। অন্নপূর্ণা পুজোর দিন এই পিতল কিনে তাতে এক মুষ্টি চাল দিয়ে তা দান করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। তবে মনে করা হয় এই দানের পর ঘরে ধন সম্পত্তি ও অন্ন বস্ত্রের অভাব থাকে না। অন্নপূর্ণা পুজোর দিন ঠাকুর ঘরে লবঙ্গ পুড়িয়ে তার পোড়া অংশ কোনো নোটে রেখে তা কাউকে দানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ধনপ্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা থাকলে তা কেটে যায় বলে দাবি করা হচ্ছে। মা অন্নপূর্ণার পুজো তো কম বেশি আমরা সবাই করে থাকি, কিন্তু বাড়ির কোন স্থানে দেবীর পট বা মূর্তি প্রতিষ্ঠা করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ওপর নির্ভর করে আপনার গৃহের উন্নতি ও মঙ্গল অমঙ্গল। বাস্তুশাস্ত্র অনুসারে মা অন্নপূর্ণার ছবি রান্নাঘরের উত্তর পূর্ব দিকে রাখা যেতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি রাখলে ঘরে অন্ন ও অর্থের অভাব কখনো হয় না। সেই সঙ্গে আর্থিক সীমাবদ্ধতাও দূর হয়। মা অন্নপূর্ণার ছবি যদি উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে না রাখা যায় তাহলে পশ্চিম দিকেও রাখা যেতে পারে। বাস্তু অনুসারে মা অন্নপূর্ণাকে সৌভাগ্য, খাদ্য এবং ঐশ্বর্যের দেবী হিসেবে বিবেচনা করা হয়। যদি বাড়িতে আর্থিক সমস্যা থেকে থাকে তবে সৌভাগ্যের জন্য অন্নপূর্ণার ছবি অবশ্যই লাগাতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে মা অন্নপূর্ণার ছবি বাড়িতে পূর্ব দক্ষিণ দিকের মাঝখানে রাখতে হবে। বাড়ির ঠাকুর ঘরেও মা অন্নপূর্ণার মূর্তি বা ছবি স্থাপন করা যেতে পারে। পূর্ব দক্ষিণ দিককে পবিত্র বলে মনে করা হয়। এই দিকে মা অন্নপূর্ণার ছবি রাখলে ঘরে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসবে। রোগ ব্যাধি বাড়ি থেকে দূরে থাকবে। প্রত্যেক সদস্যের স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, মা অন্নপূর্ণাকে মুগ ডাল নিবেদন করুন। আজ মাকে মুগ ডাল অর্পণ করবেন। মুগ ডালকে মা অন্নপূর্ণার প্রিয় খাবার বলে মনে করা হয়। এমন অবস্থায় মা অন্নপূর্ণাকে কাঁচা মুগ ডাল জলে ভিজিয়ে নিবেদন করুন। মা অন্নপূর্ণাকে মুগ ডাল নিবেদনের পর গরুকে সেটি খাওয়ান। বিশ্বাস করা হয় যে এটি করলে সম্মান ও খ্যাতি আসে। মা অন্নপূর্ণার সামনে আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে নিবেদন করবেন। মায়ের সামনে একটি পাত্রে এক মুঠো ভাঙা আতপ চাল, সাথে একটি 1 টাকার কয়েন এবং এক টুকরো শুকনো কাঁচা হলুদ মাকে অর্পণ করুন। পুজোর পর
অষ্টমী তিথি থাকাকালীন একটি নতুন লাল শালু কাপড়ে মাকে অর্পণ করা আতপ চাল থেকে গুনে গুনে 21টি আতপ চাল তুলে নিন। এই 21টি আতপ চাল সবার অজান্তে আপনার রান্নাঘরে চালের পাত্রে রেখে দিন। এর ফলে আপনার সংসারে কখনো কোনো দিনও অন্ন বস্ত্রের সর্বোপরি বাসস্থানের অভাব পড়বে না। সংসারে সর্বদা মা অন্নপূর্ণা লক্ষ্মী রূপে বিরাজ করবে। তো বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন এই নিয়মটি অবশ্যই পালন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় মা অন্নপূর্ণা অবশ্যই লিখবেন এবং একটি লাইক ও শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।